আপনি কিভাবে সাবিত করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে রোজা রেখেছেন? শাহাদাত তো হয়ই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় শাহাদাত তো হয়নি। তার মৃত্যুর প্রায় 50 বছর পর 61 হিজরিতে শাহাদাত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই দিন, আশুরার দিন। ইহুদিরাও পর্যন্ত জানলো, যারা ইহুদি তারাও পর্যন্ত এই উদ্দেশ্য জানলো এবং ওই উদ্দেশ্যের ওপরই তারা আমল করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম রোজা রেখেছে কারণ তিনি সেদিন নাজাত পেয়েছে। আর আমাদের মুসলিম জাতির এক শ্রেণীর মানুষ তারা এই উদ্দেশ্য জানলো না, অন্য উদ্দেশ্যে এই রোজা পালন করছে। এই রোজা রাখার কি উদ্দেশ্য এটা আমরা সকলেই স্মরণ রাখবো। এই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাপিষ্ট ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই দিনে। ফলে শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। আমরাও শুকরিয়া হিসাবে রোজা রাখি, ওই উদ্দেশ্যে রোজা রাখি। আমাদের উদ্দেশ্য যেন শাহাদাতে হোসাইন না হয়, যে উদ্দেশ্যটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এই উদ্দেশ্যে কেউ যদি রোজা রাখে তাহলে এটা সম্পূর্ণ কোরআন ও হাদিস বিরোধী। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বললেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কখন শাহাদাত হয়েছিল? সেই উদ্দেশ্য যদি আমরা রোজা রাখি, শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে যদি আমরা রোজা রাখি, তাহলে হাদিসের মধ্যে কোথাও কি এসছে? কিভাবে আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন 61 হিজরিতে। তো মৃত্যুর পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যদি শাহাদাতে হুসাইন কারবালার ময়দান এটা হয়, তাহলে হাদিসে কিভাবে আসবে যে তাদেরকে উদ্দেশ্য করে রোজা রাখতেন আল্লাহ রাসূল? এবার আপনি কিভাবে সাবিত করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে রোজা রেখেছেন? শাহাদাত তো হয়ই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় শাহাদাত তো হয়নি। তার মৃত্যুর প্রায় 50 বছর পর 61 হিজরিতে শাহাদাত হয়েছে। তাহলে কিভাবে ওই উদ্দেশ্যে আমরা রোজা রাখবো? কোথায় দলিল পেলেন আপনি? এখানে তো সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট দলিল রয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এই দিন, আশুরার দিন। ইহুদিরাও পর্যন্ত জানলো, যারা ইহুদি তারাও পর্যন্ত এই উদ্দেশ্য জানলো এবং ওই উদ্দেশ্যের ওপরই তারা আমল করে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ই মুহররম রোজা রেখেছে কারণ তিনি সেদিন নাজাত পেয়েছে। আর আমাদের মুসলিম জাতির এক শ্রেণীর মানুষ তারা এই উদ্দেশ্য জানলো না, অন্য উদ্দেশ্যে এই রোজা পালন করছে। অথচ আমাদের বেশি জানা উচিত ছিল। স্পষ্ট হাদিস রয়েছে সহিহ মুসলিমের যে আমরা এই 10ই মুহররম কেন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই কারণ শুনে কি বললেন? যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের আমরা বেশি দাবিদার, আমরা বেশি হকদার। তাহলে যদি আমরা বেশি হকদার দাবিদার হয়, তাহলে আমরা আবার শাহাদাতে হুসাইনকে কেন এখানে ঢোকাচ্ছি? আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা উদ্দেশ্য। আমাদের এই রোজা রাখার উদ্দেশ্য হওয়া উচিত ছিল যেই উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। তাহলে এই হাদিসগুলি থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে আমরা রোজা রাখবো দুটো, 9 তারিখের দিন এবং 10 তারিখের দিন, 9ই মুহররম এবং 10ই মুহররম। মুহররম মাসের দুটি রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। এই রোজা রাখলে বিগত 1 বছরের সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। এবং এই রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে রোজা রেখেছেন সেই উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্যে যদি রোজা রাখেন তাহলে এটা স্পষ্ট কোরআন ও হাদিসের বিরোধী। কোরআন হাদিসের স্পষ্ট একদম বিরোধিতা করছেন আপনি। বোঝা গেল?